নাতিনের জন্য এখন কষ্ট লাগতেছে 3 মাস পারলো সবাই রে কান্দায় যাইতেছে গা মিশরাতে দেশ ছেড়ে যাইতেছে গা মিশারিও কি ধোকা দিতেছে নাকি সবাইকে ধোকা দিয়ে উইরা যাইতেছে আমি কি করতাম আলা কেন দেখবো আমি কি দেখবো তো বাড়ির সবাই মেয়েকে 3 মাস কাছে পেয়েছে আবার আস্তে আস্তে হয়তো বা আরেকটু বড় হয়ে যাবে তো এরই মধ্যে আমার বোন কিন্তু রাস্তায় নেমে গেছে কারণ কথা মতো 1 ঘন্টার জন্য এসেছে তার শাশুড়ি অসুস্থ তো এখন পরের অধীনে বিয়ে হয়ে গেছে এখন তো আর ইচ্ছে করলেও বোনকে বিদায় দিতে এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারবে না যাই হোক ভিতরে এখনো টেনশন মেয়ে কিন্তু নানা নানুর কোলে একটু শব্দও করছে না এখন আমাদের কোলে ওঠার পর কেমন করে আর এয়ারপোর্টের ভিতরে এত এত মানুষ দেখার পর কেমন করে সেটা নিয়ে যে আমার এত দুশ্চিন্তা হচ্ছে আর এরই মধ্যে কিন্তু আমরা কুড়িল বিশ্ব রোড পেরিয়ে এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি হাতে খুব একটা সময় নাই আমাদের ফ্লাইট হচ্ছে 2:15 এখন কিন্তু 12টা বেজে গেছে তো এই যে আল্লাহ আল্লাহ করতে করতে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকায় চলে এসেছি এখন এসে টার্মিনাল 1 দিয়ে যাবে না টার্মিনাল 2 দিয়ে যাবে জানি না সামনে দেখা যাচ্ছে প্রচণ্ড জ্যাম তো সময় যত ঘনাচ্ছে আমার চিন্তা তত বাড়ছে আগে আমরা বিদেশ যেতাম 2 জন মা ছেলে 2 জন এখন যাচ্ছি 4 জন তার মানে কাজের চাপ বেশি ঝামেলা বেশি টেনশন বেশি দৌড়াদৌড়ি করতে হবে বেশি কি করে বাবু বাবু নানুর কোলে মিশে শুয়ে রয়েছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা টার্মিনাল 1 দিয়ে এখন আমরা ঢুকছি এবং প্রচণ্ড জ্যাম ভিড় কাটিয়ে তারপর সামনের দিকে এগোনোর চেষ্টা করছি আর বেলা কিন্তু প্রায় 12টার কাছাকাছি আর আমাদের বিমান ছাড়বে 2:15 হাতে কিন্তু খুব একটা সময় নাই ভিতরে যাব বুকিং দিব ইমিগ্রেশন হবে বোর্ডিং পাস জমা দিব মানে সব কিছু মিলে কিন্তু অনেকটা কাজ আছে এয়ারপোর্টের ভিতরে কিন্তু হাতে খুব একটা সময় নাই কালকে রাত জেগে প্যাকিং করেছি কোনটা নিব কোনটা রাখবো সেটা নিয়ে টেনশনে ছিলাম সারা রাত ঘুমাই নাই সকালে উঠে আবার গোছগাছ শুরু করেছি রেডি হয়েছি সবার কাছ থেকে বিদায় নিয়ে 2টা বাচ্চা এবং ভাইয়ের বউকে নিয়ে সাহস করে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি তো সাথেই থাকবেন অবস্থা মানুষের কত ভিড় কেউ আসছে রিসিভ করতে কেউ আসছে বিদায় নিতে হ্যাঁ লাগবে তো আমরা এয়ারপোর্টে নামার সাথে সাথেই 2 জন লোক এসে হাজির জিজ্ঞেস করছিল আমাদের কোনো সাহায্য লাগবে কিনা তো আমি মনে মনে সেটাই চাচ্ছিলাম যে একজন লোক পেতাম আমাদেরকে একদম বোর্ডিং পর্যন্ত পৌঁছে দিবে তো এয়ারপোর্টের মধ্যে সচরাচর নিজের জিনিস নিজেই কিন্তু বোর্ডিং পর্যন্ত নিয়ে যায় যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে এবং আমরা মহিলা মানুষ আমাদের পক্ষে এতগুলো মালপত্র ধাক্কাধাক্কি করে চেকিং করে বোর্ডিং পর্যন্ত পৌঁছানো এবং ওইখানে জমা দেওয়া সম্ভব না
তো যাদেরকে সাহায্যের জন্য নিয়েছি তারা মূলত এয়ারপোর্টের ভিতরেই কাজ করে, মানে লোকজনের মালামাল আনা নেওয়া করে এবং আমাদের জিনিসপত্র তারা বোর্ডিং কাউন্টারে জমা দিয়ে আমাদের হাতে বোর্ডিং পাস বুঝিয়ে দিবে এবং তাদেরকে দিতে হবে মাত্র 1500 টাকা। নানার কাছে বইলা নাও মিশারি, নানুর কাছে বইলা নাও। তো বিদেশ যাওয়া নিয়ে আমি কি টেনশন করছি, এর থেকে অনেক বেশি চিন্তা করছে আমার মা আর আব্বা। ওনারা না পারে আমাদের সৌদি আরব পৌঁছে দিতে। তো মেয়ে যখন নানা নানুর কোলে ছিল তখন কিন্তু একটু শব্দও করে না, এবং তারা আমাকে বারবার শিখিয়ে দিচ্ছিল যে এয়ারপোর্টের ভিতরে মেয়ে কান্না করলে কি করব, বিমানে কান্না করলে কি করব। আসলে মা বাবা হচ্ছে সবচেয়ে বড় ভরসার জায়গা। আজকে আমি ছেলে মেয়েকে নিয়ে বিদেশ চলে যাচ্ছি, মাকে তো ফোন দিলেই দৌড়ে আসতো মেয়েকে সাহায্য করতে। আমিও আমাদের বাড়িতে যেতাম, মাকে আব্বাকে দেখতাম। তো কত দিন জানি তাদের সাথে দেখা না হয়। তো আল্লাহ ওনাদের ভালো রাখুক, হেফাজতে রাখুক। পরিবার পরিজন এবং আপনজন নিয়ে রওনা করেছি সৌদি আরবের উদ্দেশ্যে। তো আপনারা সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। 5মবারের মতো বাচ্চার বাবার কাছে যাচ্ছি। আর